রবিবারের সকাল বলে আজ রান্নার তেমন একটা তাড়া নেই। রবিবার বরের দোকান বন্ধ থাকে। ঘুম থেকে উঠে বিছানায় বসেই মোবাইলটা হাতে নিলাম। পাশে বর এবং 2 বছরের মেয়ে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে মেয়ে একটু উসখুস করতেই ওর বাবা ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতেই ও যেন কিরকম একটা ভরসা পেয়ে বাবার দিকে ফিরে শুল। বাবাও ঘুমের ঘোরে মেয়েকে কাছে টেনে নিল। আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ওদেরকে নিশ্চিন্তে রেখে স্টাডি টেবিলে এসে বসলাম। মোবাইলটা খুলে ফেসবুক অন করতেই নিউজ ফিডে নানা রকম পোস্ট দেখতে পেলাম। আজ ফাদার্স ডে, বাবা দিবস। বাবা, যে কথাগুলো তোমাকে বলতে চেয়েছি কিন্তু নানা কারণে কখনো বলা হয়ে ওঠেনি, সে কথাগুলো আজ বলতে বড্ড ইচ্ছে করছে। তোমার মনে আছে বাবা, আমি যখন খুব ছোট, এই ক্লাস 2 বা 3 তে পড়ি, তুমি রোজ অফিস যাওয়ার সময় তোমার স্কুটারের সামনে দাঁড় করিয়ে আমাকে স্কুলে নিয়ে যেতে। হু হু করে স্কুটার ছুটতো, মনে হতো আমি যেন পাখি। বিকেলে অফিস থেকে ফিরে এসেই দেখতে আমি আমার পছন্দের পিঙ্ক কালারের ফ্রকটা পরে রেডি। ব্যাগটা হাত থেকে রাখতেই আমার একটাই আবদার, বাবা মাঠে নিয়ে চলো না। অথচ তোমার তখন 2 চোখ জুড়ে ঘুম, শরীর জুড়ে সারাদিনের ধকলের ক্লান্তি। মা ধমক দিয়ে বলতো, মানুষটা এত তেতে পুড়ে এলো, একটু বসতে তো দে, এত ধিঙ্গিপনা ভালো নয় তুলি। তুমি সঙ্গে সঙ্গে বলতে, না না ওকে বকো না, সারাদিন মেয়েটা আমাকে কাছে পায় না, ও তো ছোট মানুষ, এটুকু তো আবদার করবেই বলো। মাঠ থেকে ফিরে আসার সময় মাকে লুকিয়ে কিনে দিতে কাঠি লজেন্স, প্রজাপতি বিস্কুট অথবা আইসক্রিম। আমি তখন তোমার গলা জড়িয়ে বলতাম, আমার বাবা বেস্ট বাবা। তুমি হি হি করে হেসে আমাকে কাঁধে নিয়ে বাড়ি ফিরতে। মা বলতো, মেয়েকে এত লাই দিয়ে মাথায় তুলো না, পরে বুঝবে ঠেলা। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে তারপর 2টো ব্যাচ টিউশনি পড়িয়ে যখন তুমি রাত্রেবেলা বাড়ি ফিরতে, তখন আমি প্রায় দিনই ঘুমিয়ে কাঁদা। মা অনুযোগের সুরে বলতো, মেয়েটা প্রতিদিন খাওয়ার সময় তোমার জন্য বায়না করে, একটা দিন একটু তাড়াতাড়ি ফিরতে পারো না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। তুমি দীর্ঘশ্বাস ফেলে বলতে, কি করব বলো, এই 2টো ব্যাচ টিউশনি না পড়ালে তুলির স্কুলের ফিসটা দিতে বড্ড অসুবিধায় পড়ে যাব। যে করেই হোক মেয়েটাকে ভালো করে মানুষ করতে হবে। তারপর আমার মাথায় হাত বুলিয়ে ঠান্ডার ভাত আর তরকারি সোনামুখ করে খেয়ে নিতে। জর্জারি অসুখ বিসুখে মায়ের সাথে পাল্লা দিয়ে রাত জাগতে, সারা দিন অফিস করার পরেও মা তোমাকে পাশের ঘরে ঘুমোতে পাঠালে তুমি বারবার আসতে আমাকে দেখতে। তারপর বড় হয়েছি, কলেজ ইউনিভার্সিটিতে গেছি, দামি পোশাক, মেকআপ কিট, টিউশন ফিস, দামি মোবাইল এবং পকেট মানির প্রয়োজন মিটিয়েছ হাসি মুখে। অথচ আমি জানি বাবা, তখন অফিস থেকে ফিরে তোমার 2টো ব্যাচ টিউশনি করতে করতে শরীরটা ভেঙে গিয়েছিল। নিজে রোদ ঝড় জল বৃষ্টিতে বাসে ট্রেনে গিয়েও আমাকে স্কুটি কিনে দিয়েছো। নাচ গান আবৃত্তি সব শিখিয়েছো সাধ্যের বাইরে গিয়ে। উদয়াস্ত পরিশ্রম করে সংসারের চাহিদা মিটিয়েছো, আমার আবদার পূরণ করেছো, বছরে 2টো করে ট্যুর করেছো কাছে পিঠে, সবকিছু উজাড় করে আমাকে বিয়ে দিয়েছো, মায়ের কেমোথেরাপি করিয়েছো। অথচ তোমাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি সংসারের এই দায়িত্ব পূরণ করতে করতে তুমি কোথায় তলিয়ে যাচ্ছ বাবা। বড় হয়েছি, কলেজ স্ট্রিম জীবন সঙ্গী বাছাই নিয়ে তোমার সঙ্গে মতবিরোধ হয়েছে। কখনো কখনো তোমার সাজেশন অসহ্য, ব্যাকডেটেড মনে হয়েছে। তর্ক করেছি, মনে মনে অন্য বন্ধুদের বাবার সাথে তুলনা করেছি, কথায় কথায় আঘাত করেছি তোমাকে, অথচ কোনোদিন শরবতের গ্লাসটা এগিয়ে দেওয়া হয়নি। কখনো জিজ্ঞাসা করা হয়নি প্রেসারের ওষুধটা নিয়মিত খাচ্ছ কিনা, অথবা এই বয়সে এসে 10 কেজি চালের ভারী ব্যাগটা টানতে কষ্ট হচ্ছে কিনা। বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, নতুন বাবা পেয়েছি, তিনিও বলেন আমি তার মেয়ের মতনই, কিন্তু তার কথায় তোমার মতো সে আন্তরিকতা পাই না তো বাবা। আমটা লিচুটা মিষ্টি হলে আমার জন্য তোলা থাকে না তো, আমার পছন্দের মাছটা মিষ্টিটা কোথায় এ বাড়িতে আসে না তো। মেয়েকে নিয়ে রাতের পর রাত জাগলেও কেউ বলে না তো, আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়, কি কাজ আছে আমাকে দে, আমি করে দিচ্ছি। গরমকালে ডাবটা দইটা আমার জন্য তো কেউ আনে না বাবা, একটা দিন হলেও তো আনতে পারে, তুমি তো রোজ আনতে। তুমি মাথার উপর বটগাছের মতো ছিলে, তাই আমরা ঝড়গুলোকে বুঝতে পারিনি। বিয়ে হয়ে আসার সময় তোমার বলা কথাগুলো বড্ড মনে পড়ে আজ। তুমি বলেছিলে
আরেকটু পড়াশোনাটা করতে পারতিস তুলি। মেয়েদের পায়ের তলার মাটিটা শক্ত হওয়া খুব দরকার রে মা। ছেলে মেয়ে নিয়ে বাবা মায়ের অনেক চিন্তা, যখন নিজে মা হবি তখন বুঝবি। আজ নিজে মা হয়ে বুঝতে পারছি বাবারা সবকিছু আগে ভাগে টের পেয়ে যায়, তাই না বাবা?